এবার মেজর ডালিমের সন্ধানে কিন্তু এক আনার ফলকে খুঁজে আনলো কিছু সংখ্যক মানুষ। সবাই যেটা ভুল বুঝতেছে যে উনি মেজর ডালিম, আসলে উনি মেজর ডালিম না। আর উনি সাদা মনের একজন মানুষ, ভালো মানুষ। আসলে ওনার বিরুদ্ধে যে অপপ্রচার চলতেছে এটা আসলে কোনো যুক্তিযুক্ত বা কোনো ভালো কোনো কিছু না। তারা দাবি করছে এই হচ্ছে প্রকৃত ডালিম এবং এই ডালিম ঘুরে বেড়াচ্ছিল প্রবাসের অন্যান্য দেশের মধ্যে। তবে আপনারা যে ডালিমকে সন্দেহ করে সোশ্যাল মিডিয়ার মধ্যে এখন নিয়ে আসছেন, আসলে উনি কিন্তু সেই ডালিম নয় যেই ডালিমকে ইলিয়াস হোসেন নিয়ে আসছিল তার ইন্টারভিউর মধ্যে। আপনারা এখন যে ডালিমকে দেখতে পাচ্ছেন উনি একজন ভদ্রলোক এবং উনার হাতে কিন্তু ভাই 10টা আঙ্গুলি পরিপূর্ণ আছে এবং সেটা তিনি কিন্তু আবার ছবি তুলে সোশ্যাল মিডিয়ার মধ্যে আপলোড করেছে। ভাই আমাকে এখন একটু মুক্তি দেন, আমি কিন্তু আসলে ডালিম না, ডালিম হিসাবে আমাকে ফাঁসাইতে চায়েন না। এখন চেহারা বা দাড়ির স্টাইলে কিছুটা মিলে যাওয়ার কারণে এই লোকটিকে তুলে নিয়ে আসছেন আপনারা সোশ্যাল মিডিয়ার মধ্যে, উনি নাকি আসলে ডালিম। উনার নাম হচ্ছে মিনহাজুল আরিফিন সিদ্দিক মিনু। এই লোকটাকে এনে আপনারা এখন মেজর ডালিম বানিয়ে দিচ্ছেন। ভাই আর কাউকে কি খুঁজে পাইলেন না? এখন চেহারার সাথে যদি আমারও মিলে যাইতো তাহলে আমিও ডালিম হইতে পারতাম। তবে ভাগ্যবশত আমি আনার ফলই রয়ে গেলাম। মেজর ডালিমকে 50 বছর পর খুঁজে নিয়ে আসছে ইলিয়াস হোসেন, এটা আপনারা সবাই জানেন। তবে ইলিয়াস হোসেনের সাথে এই মেজর ডালিমের আরো আগে থেকে কিন্তু কথা যোগাযোগ ছিল। এই মেজর ডালিম আসলে সেই মেজর ডালিম কিনা এটা নিয়ে অনেকেরই সন্দেহ রয়েছে। এখন সত্য মিথ্যার মাঝখানে বরাবর আমরা হাবুডুবু খাই ভাই, কোনটা সত্য আর কোনটা মিথ্যা সেটা আমরা জানি না। তবে মেজর ডালিম হিসাবে আমরা এখন তাকে চিনি এবং তিনি হতে পারে আসল মেজর ডালিম। না হলে ইলিয়াসের মতো একজন বড় সাংবাদিক কখনই তাকে ইন্টারভিউ দেওয়ার জন্য এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে নিয়ে আসতো না। আজকে বাংলাদেশ মোটামুটি নাড়াচাড়া দিয়ে বসেছে এই মেজর ডালিম। যেন মনে হচ্ছে বাংলাদেশের অতীতের যেই সকল প্রেসিডেন্টরা ছিল তাদের চাইতে বেশি জনপ্রিয়তা এখন পেয়েছে মেজর ডালিম। তারপর এখানে আপনাদের সবার মূল্যবান মতামত কমেন্ট বক্সের মধ্যে আশা করছি। তবে যেই লোকটাকে আপনারা ডালিম হিসাবে আখ্যায়িত করে সোশ্যাল মিডিয়ার মধ্যে সমালোচনার ঝড় বসিয়ে দিয়েছেন সে আসলে ডালিম না, সে লাইভে এসে কিন্তু মা পচাইছে ভাই। তাকে নিয়ে আর কি ভাই টানাটানি করে না, তার আঙ্গুল 10টা। আর মেজর ডালিমের এক হাতে কিন্তু 4টা আঙ্গুল ভাই, একটা আঙ্গুল নাই। সেটার পিছনে রয়েছে একটা বড় রহস্য, সেটাও তিনি উন্মোচন করেছেন ইলিয়াস হোসেনের ওই ইন্টারভিউর মধ্যে। মেজর ডালিম বীর বিক্রম কি আপনারা চান সে আবারও পুনরায় বাংলাদেশের মধ্যে ফিরে আসুক? যদি আপনারা চেয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানান।